আসসালামু আলাইকুম জিমি, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জিমি ভালো আছে। আপনি কেমন আছেন? আপনার দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো কিছু প্রশ্ন ছিল, যদি উত্তর দিতেন। আপনার দিন কেমন কাটলো? কিছু শেয়ার করতে চান? অবশ্যই। তো আমি শেয়ার করতে চাই, এই যে পৃথিবীতে নদী সম্পর্কে জানতে চাই। আপনার কি ধারণা আছে নদী বা সাগর সম্পর্কে? পৃথিবীর বৃহত্তম নদী হলো আমাজন। এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। আমাজন নদী দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 2,09,000 ঘনমিটার পানি আটলান্টিক মহাসাগরে পতিত হয়। আপনি কি বিশেষ কোনো নদী সম্পর্কে জানতে চান? অবশ্যই। এই পৃথিবীতে বড় বড় নদী কয়টা আছে, এমনকি তাদের বিস্তারিত যদি কিছু আমাকে শেয়ার করতেন। পৃথিবীতে অনেক বড় বড় নদী রয়েছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য নদী হল: 1. নীল নদ। এটি বিশ্বের দীর্ঘতম নদী, যা আফ্রিকা মহাদেশে অবস্থিত। এর দৈর্ঘ্য প্রায় 6,650 কিলোমিটার। 2. আমাজন নদী। দক্ষিণ আমেরিকায় অবস্থিত এই নদীটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী। এর দৈর্ঘ্য প্রায় 6,400 কিলোমিটার। 3. ইয়াংজি নদী। এশিয়ার দীর্ঘতম নদী এটি। এর দৈর্ঘ্য প্রায় 6,300 কিলোমিটার। 4. মিসিসিপি মিসৌরি নদী। উত্তর আমেরিকায় অবস্থিত এই নদীটির দৈর্ঘ্য প্রায় 6,275 কিলোমিটার। 5. ইয়েনিসেই নদী। রাশিয়া এবং মঙ্গোলিয়ার মধ্যে অবস্থিত এই নদীটির দৈর্ঘ্য প্রায় 5,539 কিলোমিটার। 6. পিথ নদী। চীন দেশে অবস্থিত এই নদীটির দৈর্ঘ্য প্রায় 5,464 কিলোমিটার। 7. ওব নদী। রাশিয়ায় অবস্থিত এই নদীটির দৈর্ঘ্য প্রায় 5,410 কিলোমিটার। আপনি কি এই নদীগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান? হ্যাঁ, অবশ্যই। এই নদীগুলো সম্পর্কে যদি বিস্তারিত আমাকে বলতেন। এই তো, আপনি যদি চান তবে আমি বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ সম্পর্কে কিছু তথ্য দিতে পারি। অবশ্যই। নীলনদ আফ্রিকা মহাদেশের 11টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এটি ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন হয়ে মিশরের ভূমধ্যসাগরে পতিত হয়েছে। নীলনদের তীরে প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। এই নদীটি মিশর এবং সুদানের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরও কিছু বিস্তারিত যদি বলতেন। নীল নদ দুটি প্রধান উপনদী নিয়ে গঠিত: শ্বেত নীল নদ এবং নীল নীল নদ। শ্বেত নীল নদ দীর্ঘতর এবং এটি ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। নীল নীল নদ ইথিওপিয়ার উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং খার্তুমে শ্বেত নীল নদের সাথে মিলিত হয়েছে। নীলনদের তীরে অনেক গুরুত্বপূর্ণ শহর অবস্থিত, যেমন খার্তুম, কায়রো এবং আলেকজান্দ্রিয়া। এই নদীটি মিশর এবং সুদানের কৃষি ও মৎস্য শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নীলনদের পানি সেচের জন্য ব্যবহার করা হয়, যা এই অঞ্চলের কৃষকদের জন্য অপরিহার্য। এছাড়াও নীল নদে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন কি মাছ আছে নীল নদে যা বৃহত্তম বলে গণ্য করা হয়? নীল নদ তার উর্বর উপত্যকা এবং বদ্বীপের জন্য বিখ্যাত। প্রাচীন মিশরীয় সভ্যতা এই নদীর তীরে গড়ে উঠেছিল এবং তাদের জীবনযাত্রা ও সংস্কৃতিতে নীলনদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কোন মাছ নীল নদে বড়? নীল নদে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে বড় মাছগুলো হল আফ্রিকান পার্চ, ভিক্টোরিয়া পার্চ এবং নাইল পার্চ। এই মাছগুলো দৈর্ঘ্যে 2 মিটার পর্যন্ত হতে পারে এবং ওজনে 200 কেজির বেশি হতে পারে। ও, আবার দ্বিতীয় বৃহত্তম নদী সম্পর্কে যদি আমাকে বলতেন কিছু। নীল নদ তার বৈচিত্র্যময় মাছের জন্য পরিচিত। এখানে প্রায় 100 প্রজাতির মাছ পাওয়া যায়, যার মধ্যে কিছু মিঠা পানির এবং কিছু লবণাক্ত পানির।
সবচেয়ে পরিচিত মাছগুলোর মধ্যে রয়েছে নীল তেলাপিয়া, ক্যাটফিশ এবং বিভিন্ন প্রজাতির কার্প। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম নদী সম্পর্কে যদি আমাকে জানাতেন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী হল আমাজন। এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। আমাজন নদী দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 2,09,000 ঘনমিটার পানি আটলান্টিক মহাসাগরে পতিত হয়। আপনি কি আমাজন নদী সম্পর্কে আরও কিছু জানতে চান? অবশ্যই, যদি বলতেন। আমাজন নদী দক্ষিণ আমেরিকার প্রায় 3,000 মাইল পাড়ি দিয়ে 5টি দেশ বিধৌত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে। এই নদীটি পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট আমাজন বনভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আমাজন নদীতে প্রায় 3,000 প্রজাতির মাছ পাওয়া যায় এবং এটি বিশ্বের সবচেয়ে বেশি অক্সিজেন উৎপাদন করে। এর ভিতরে কি কি মাছ পাওয়া যায়? বৃহত্তম মাছ কি নামে পরিচিত? আমাজন নদীতে প্রায় 3,000 প্রজাতির মাছ পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে বড় মাছ হল পিরারুকু। এটি বিশ্বের বৃহত্তম মিঠাপানির মাছগুলোর মধ্যে অন্যতম। পিরারুকু দৈর্ঘ্যে 3 মিটার পর্যন্ত হতে পারে এবং ওজনে 200 কেজি পর্যন্ত হতে পারে। তো অ্যামাজনের পরিচিতি কি? আমাজন নদী বিশ্বের অন্যতম বৃহত্তম নদী এবং এটি দক্ষিণ আমেরিকার প্রায় 3,000 মাইল জুড়ে বিস্তৃত। এই নদীটি 5টি দেশের মধ্য দিয়ে বয়ে গেছে এবং আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। আমাজন নদী পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট আমাজন বনভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীতে প্রায় 3,000 প্রজাতির মাছ পাওয়া যায় এবং এটি বিশ্বের সবচেয়ে বেশি অক্সিজেন উৎপাদন করে। আমি জানতে চাই অ্যামাজন কত বছর হয়েছে তার বয়স? আমাজন নদীর বয়স প্রায় 11 মিলিয়ন বছর। এটি পৃথিবীর দীর্ঘতম নদীগুলোর মধ্যে অন্যতম। 11 মিলিয়ন বছর অ্যামাজন নদীর বয়স। তো সে সময় কেমন ছিল নদীটি? ভূবিজ্ঞানীদের ধারণা 11 মিলিয়ন বছর আগে আমাজন নদী আজকের মতো ছিল না। তখন এটি সম্ভবত একটি ছোট নদী ছিল যা আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে প্রশান্ত মহাসাগরে পতিত হতো। কিন্তু সময়ের সাথে সাথে পৃথিবীর টেকটনিক প্লেটের পরিবর্তনের কারণে আমাজন নদীর গতিপথ পরিবর্তিত হয় এবং এটি আটলান্টিক মহাসাগরের দিকে প্রবাহিত হতে শুরু করে। তো 11 মিলিয়ন